নেপালের বিপ্লবের কারণে শুনলাম সেখানে আওয়ামী লীগের ছোটোখাটো নেতা, মাঝারি নেতা, ইনভেস্টর সবাই নেপালে ৩,০০০ আছে। কোনো কোনো ক্ষেত্রে শুনলাম কেউ 5 স্টার হোটেল করতেছে, কেউ বা রিসোর্ট করতেছে, এইসব। তবে নেপালে যে লোক আছে সেটুকু আমরা টের পেয়েছি নানাভাবে। তো এইখানে যেহেতু আওয়ামী লীগ সুসংগত হচ্ছে। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন বিএনপির, জামাতের এবং এনসিপির নেতা সহ। প্রশ্ন হচ্ছে, এই সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা জবাবে বিএনপি, জামাত প্রস্তুত। রাজনীতি ধীরে ধীরে কঠিন এবং জটিল হচ্ছে। আপনার মত কি? ধন্যবাদ আসার জন্য। আসসালামু আলাইকুম। অল অফ এ সাডেন আমরা এটা পেপারে দেখলাম যে প্রধান উপদেষ্টা বিএনপি এবং জামাতের এনসিপির লোক নিয়ে ডেলিগেশন নিয়ে যাচ্ছে ইউএন কাউন্সিলে। এটার প্রধান কথা হলো যে 1 বছর পরে আমরা জানলাম আওয়ামী লীগ দিল্লিতে অফিস করেছে। আবার জানলাম আওয়ামী লীগ ক্যালকাটায় অফিস করছে। নেপালের এই বিপ্লবের কারণে শুনলাম সেখানে আওয়ামী লীগের ছোটোখাটো নেতা, মাঝারি নেতা, ইনভেস্টর সবাই নেপালে ৩,০০০ আছে। কোনো কোনো ক্ষেত্রে শুনলাম কেউ 5 স্টার হোটেল করতেছে, কেউ বা রিসোর্ট করতেছে, এইসব। কতটুকু সত্য এটা আমার জানা নেই। তবে নেপালে যে লোক আছে সেটুকু আমরা টের পেয়েছি নানাভাবে। এইখানে যেহেতু আওয়ামী লীগ সুসংগত হচ্ছে, প্লাস ইদানিং ওনাদের একজন কোত্থেকে দিচ্ছে জানি না, সম্ভবত রেজাউল করিম একজন অ্যাডভোকেট ছিলেন, উনি ইউটিউবের বার্তা পাঠাচ্ছে। সেদিন দেখলাম আবার সেই পতিত সরকারের মন্ত্রী, সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরও নানা বার্তা পাঠাচ্ছে। তো এই বার্তার এগেইনস্টে আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টার সাথে যে সব রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ আছে সেটারই একটা ধারণা দেওয়ার জন্য যে সবাই আমার কথা শুনতেছে এবং ইউএনএ যাইয়া আমরা যে একতাবদ্ধ আছি এবং ফেব্রুয়ারিতে যে আমরা ইলেকশন করতেছি, এসব পার্টিগুলো কিন্তু আমার কথাটা শুনতেছে। একটা সিম্বলিক ইউনিটি এবং এ কাইন্ড অফ মেসেজ টু আওয়ামী লীগ যে আমার সাথে সব দল নির্বিশেষে একসাথে আছে এবং যদি আওয়ামী লীগ কিছু করতে চায় আমরা প্রতিহত করব। এই মেসেজটাই গেছে মনে হচ্ছে। আর ওয়ার্ল্ড স্টেজে যখন যাবেন তখন সবাই বলছে হ্যাঁ আমার কথা সবাই শুনতেছে, আমরা সবাই মিলেমিশেই একটা আনন্দমুখর ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করব। এই মেসেজটাও ওয়ার্ল্ড স্টেজে যাচ্ছে এবং প্রমাণস্বরূপ সব নেতাকর্মীরা আমার সাথে আছেন। শুনেন, উনি এর আগেও এনসিপির লোক নিয়ে গিয়েছে, তাদেরকে পরিচয় করে দিয়েছে। একটা প্রিন্টেড বই নিয়ে গেছে, সবাইকে সে পতিত সরকারের অত্যাচারের কিয়দংশ সবাইকে দেখিয়েছে। তো এবারে মূলত কারণ হলো রোহিঙ্গারও একটা কারণ থাকতে পারে, যেহেতু রোহিঙ্গা নিয়ে আমরা বিশাল একটা সমস্যা আছি। কিছুদিন আগে সব দলের লোক যাইয়া ওইখানে মিটিং করেছে সরকার সহ, এবং বাহিরের থেকে লোকজন এসে নানাভাবে এটা পরিদর্শন করেছে। তো ওনার মনে হয় ওনার পার্সোনাল একটা কাজে হচ্ছে এখন রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য ওনার যথেষ্ট এনার্জি দিয়েছে এই কারণে। তো আরেকটা কারণ তো ওয়ার্ল্ড স্টেজে যা সবাইকে টু ইনফর্ম দ্য ওয়ার্ল্ড যে আমার সাথে সমস্ত দল একসাথে আছে, আমরা রোহিঙ্গাদের এই
সমস্যা সমাধান করতে চাচ্ছি এবং আমরা আমাদের দেশে ভোটের মাধ্যমে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে চাচ্ছি এবং সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমার সাথে সবাই একমত। সেটা আপনাদের সামনে ফিজিক্যালি সামনে নিয়ে আসছি। সব দলকে সঙ্গে নিয়ে উনি সফর করেছে। এটা একটা ভালো পজিটিভ দিক। সম্প্রতি রাজনীতির পাড়ায় বেশ একটি আলোচিত ঘটনা, লুৎফুজ্জামান বাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লুৎফুজ্জামান বাবরকে স্যার বলে সম্বোধন করেছেন। এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি কি বলবেন? আমি এগুলোকে আমাদের সামাজিক ব্যাধি বলব। লুৎফুজ্জামান সাহেব একসময় হোম মিনিস্টার ছিল। সেই সময় জাহাঙ্গীর সাহেব হয়তো আর্মিতে ছিলেন বা আরও নিচে পদ ছিলেন, তার সাথে হয়তো যোগাযোগ ছিল। সে সময় উনি হোম মিনিস্টার কমান্ড করত। সে পুরানো পরিচয়ে একজন সম্মানিত ব্যক্তি আরেকজনকে সম্মান দেখিয়েছে। এখানে কোনো কিছু অন্য কোনো চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, এখন আমার দেশে তো যখন নিচের এক জায়গায় উপরে উঠে তখন তার পুরানো বসকে বলেই আর কি, হামসে বড়া কোন হয় তোমসে বড়া আহাম হয়। এখানে যাদের মধ্যে কালচার আছে, যাদের মধ্যে লেখাপড়া আছে এবং সামাজিক ব্যাধি যাদের মধ্যে নাই, তারা একে অন্যকে সম্মান করে এবং কোলে তুলে নেয়। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কাজটা করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। সত্য কথা, বিএনপি কখনো উড়ে এসে জুড়ে বসেননি। অনেকে বলে যে, আমি ইদানিং অনেকের মুখেই শুনেছি মরহুম প্রেসিডেন্ট জিয়া কখনো সামরিক শাসন জারি করেনি। সামরিক শাসন জারি করেছে মরহুম প্রেসিডেন্ট এরশাদ। বরঞ্চ উনি প্রেসিডেন্ট হওয়ার পরে এই দেশে যেন গণতন্ত্র আসে এবং গণতন্ত্রটাকে মজবুত করা যায়, সেই জন্য উনি যে বাকশালের এগেনস্টে সর্বদলীয় গণতন্ত্র এনেছে। উনি বাম, ডান, মুসলিম লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি সবাইকে নিয়ে দল করার চেষ্টা করছে, যাতে করে সবার মত যেন গণতন্ত্রে থাকে এবং সবাই যেন গণতন্ত্রের পার্টিসিপেট করে দেশের উন্নতি সাধন করতে পারে। আপনি দেখেন, উনি একজন ভালো ফরেন মিনিস্টার হিসেবে প্রফেসর শামসুল হক ঢাকা ইনস্টিটিউট টিচার ছিলেন উনি, এবং ওনারা দুজনেই সার্কের স্বপ্ন দেখেছে। ওনাদের এই পজিটিভের জন্যই কিন্তু উনি ইরাক ওয়ারের মধ্যস্থতা করার জন্য দৌড়ঝাঁপ দিয়েছে। এখানে আপনি যদি গত 10 বছর বা 15 বছর যেসব ফরেন মিনিস্টার এসছে, তাদের যোগ্যতা, তাদের কথাবার্তার ভঙ্গি, হ্যাঁ, মুখ নাড়ানো ছাড়া আর কিছুই নাই। কেউ কেউ বলছে নাকি আমাদের সাথে প্রতিবেশীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। তখন তো আর জিজ্ঞাসা করতে পারেনি, এখন জিজ্ঞাসা করতে চাই স্বামীকে স্ত্রীকে, এটা আমাদের জানা দরকার। আবার কেউ কেউ বলছে রক্তের সম্পর্ক। তো এগুলো তো কোনো কিছুর প্রতিফলন আমরা দেখতে পাইনি, শুধু ঝাঁঝালোভাবে মুখ আওড়ানো, সুন্দর সুন্দর কথা বলে আড়িয়েছে, কিন্তু আমরা প্রতিফলন কিছুই দেখতে পাইনি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।